বীরভূমের ধান খেতে পাওয়া গেল রক্তাক্ত মহিলার মৃতদেহ। সদাইপুর থানা এলাকার ধানক্ষেত থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার সকালে শাহাপুর চণ্ডীতলায় ধানক্ষেতে এক মহিলার গলায় ফাঁস অবস্থায় মাটিতে পড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। মৃত মহিলার নাম কুটুরি দাস, বয়স প্রায় 70 বছর। সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখা দেওয়ায় পুলিশ দেহ উদ্ধার করতে গেলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি এটা আত্মহত্যা নয়, এর পিছনে কেউ বা কারা আছে। যদিও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন সন্ধ্যায় টিভি সিরিয়াল দেখতে দাদার বাড়িতে যেতেন তিনি। গতকালও অন্যান্য দিনের মতোই সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। আমি সকালে পরে 6টার পর হবে, আমি দেখলাম যে একটা লোক করে আছি, প্রথম বললাম মাতাল বাটে। তারপরে এসে দেখি যে না, আমাদের আত্মীয়, আমাদের দিদিমা হয়। প্রথম আমি দেখলাম যে এই মাঠে, আমাদের ঘরের পাশে বেড়ে মাঠে। আমি প্রথমে দেখলাম ওটা আত্মীয়, আমাদের কাছের লোক, ওর ভাইপুরা তো ডাকলাম, ডেকে এসে পর এই বেশি হার্ট অ্যাটাক করা হয়েছে মনে হয়। ওরা সব বলছে না, তো সবাই তুলে রাস্তাকে নিয়ে আনলাম। আর যখন আমরা লাস্টটা আনি তখন কোনো ধান ফান ভাঙা ছিল না। আমার তো মনে হচ্ছে মাটার ফাঁস লাগানো ছিল। হ্যাঁ, গলায় কাপড় ছিল, আর মুখে কিন্তু যখন আমরা উল্টোই প্রথম, তখন মুখ দিয়ে কাপড় ভরা ছিল। ঘটনা আমার শাহপুরে, আমার পিসিমা চণ্ডীতলায় বাড়ি। আমার বাড়ি কুটুরি দাস। হ্যাঁ, প্রতিদিনই রেগুলারই আমার বাড়ি যায় টিভি দেখতে সন্ধ্যা নাগাদ। রাত্রি 9টার সময় বাড়ি ফিরে আসে, নিজের বাড়ি চণ্ডীতলায়। হ্যাঁ, রেগুলার কন্টিনিউ যেত। গতকালও কাল গিয়েছিল সন্ধ্যে 6টার সময়। রাত্রি 9টার সময় আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। ওই বেরিয়ে আসা রাস্তায় একটু পুকুর পাড়ে ধান ক্ষেতের ওইদিকে রাস্তা হয়ে আসে। এবার আজ সকাল 7টার সময় পিসিমায়ের লাশ দেখি গলায় জড়িয়ে অবস্থায় পড়ে আছে। এই নিয়ে সাধারণ মানুষ অনেক বিক্ষোভ করে পুলিশ এসে তদন্ত করছে। এবার আমাদের দাবি সঠিক তদন্ত করে আসল দোষীকে যেন ধরা হয়। পুলিশ ইতিমধ্যেই কুটুরি দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। পারিবারিক শত্রুতার সূত্রে খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।